বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রের সর্বজনীন কল্যাণের জন্য কোনো সিদ্ধান্ত নিলে রাষ্ট্রের নীতি নির্ধারক পরিবর্তন হলেও সেই নীতির কোনো পরিবর্তন হয় না, এটা আমরা দেখে আসছি বা জানি। কেন এই কথাটা বললাম? আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে একটা প্যাক কমিশন গঠন করা হয়েছে। জানেন যে পে স্কেল দিতে হলে আগে একটা পে কমিশন গঠিত হতে হয়। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং এখানে একজন বিগত সচিবকে প্রধান করে, যার নাম হলো জাকির হোসেন খান, পে কমিশন গঠন করা হয়েছে এবং 6 মাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিকাশ করে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। জুলাই মাসের আজকে হলো 24 তারিখ, 6 মাসের মধ্যে আসে ডিসেম্বর। এই সরকার, যদিও আমরা শুনতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেও কিন্তু 8 মাস আছে। তারপরেও কেন যেন আমাদের মনে একটু সংশয় বিরাজ করছে। আমরা সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না বা হতাশা থেকে আমরা নিরুৎসাহিতমূলক অনেক মন্তব্য করছি। চলেন একটু বাংলাদেশে এই পর্যন্ত পে কমিশন গঠন হয়েছে 8 বার, 9তম পে কমিশন গঠিত হচ্ছে, তার একটু ডাটা জানব। প্রথম পে কমিশন গঠিত হয় 1973 সালে, কার্যকর হয় 1973 সালে স্বাধীনতার পর। দ্বিতীয় পে কমিশন গঠিত হয় 1977 সালে, কার্যকর হয় 1977 সালেই। তৃতীয় পে কমিশন গঠন হয় 1984 সালে, কার্যকর হয় 1985 সালে। চতুর্থ পে কমিশন গঠন হয় 1991 সালে, কার্যকর হয় 1991 সালেই। পঞ্চম পে কমিশন গঠিত হয় 1997 সালে, কার্যকর হয় 1997 সালেই। ষষ্ঠ পে কমিশন গঠিত হয় 2005 সালে এবং কার্যকর হয় 2005 সালেই। সপ্তম পে কমিশন গঠিত হয় 2009 সালে, কার্যকর হয় 2009 সালেই। অষ্টম পে কমিশন গঠিত হয় 2015 সালে এবং কার্যকরও হয় 2015 সালের জুলাই মাস থেকে। গেজেট প্রকাশ 2015 সালের 21 ডিসেম্বর। এবার আসেন, নবম পে কমিশন গঠন হয় 2025 সালে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের ডিসেম্বরে শেষ করবে এবং জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ নীতি নির্ধারক যদিও পরিবর্তন হয়, নীতির কোনো পরিবর্তন হবে না, কারণ এটা সর্বজনীন সুযোগ সুবিধার একটা নির্দেশনা। তাই হোপলেস না হয়ে দোয়া করতে থাকেন, তা যেন বাস্তবায়ন হয় এবং বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে তা হচ্ছে। মহার্ঘ ভাতার বিষয়টা আপনারা হতে গিয়েও হয় নাই, তার মধ্যে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির উপস্থিতিতে যে সিদ্ধান্ত হয় তা অবশ্যই বাস্তবায়িত হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।